সিদ্দিকুল্লাহ চৌধুরী কোথায় গেল? কাসেম সিদ্দিকী কোথায় গেল? তোহা সিদ্দিকী নামো রাস্তায় মমতার বিরুদ্ধে, দেখি কত বাপের বেটা নাম। কোন মলি সাহেব গাই সাহেব সিদ্দিকুল্লাহ মারা গেছে কি জ্যান্ত আছে কি আল্লাহ আল্লাহ করছে কি মমতা ব্যানার্জির পা চাটছে? গিয়ে খোঁজ নিয়ে দেখুন, খোঁজ নিয়ে দেখুন। আমি বলতে চাই এই হাই সাহেব গাই সাহেব লম্বা টুপি গোল টুপি কোথায়? নামাও রাস্তায়। সেদিন তো একদম মুসলমানরা এক হও ওয়াকফ বিল মানছি না, মানব না, মমতা ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ। আজ কোথায় গেল? আজ বল মমতা ব্যানার্জি মুর্দাবাদ বল চিৎকার করে। অলি গলি মে শোর হ্যায় মমতা বাবু চোর হ্যায়, বল বল অলি গলি মে শোর হ্যায়। কেন্দ্র যা বলে মমতা বাবু সেটাই মানে, বল দেখি দম আছে। কারণ এরা সব মুনাফেক, তৃণমূলের পাঁচটা মুসলমান হাই সাহেব গাজী। মুখ্যমন্ত্রীকে মিথ্যাশ্রী পুরস্কার আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ কেন্দ্রের রাষ্ট্রপতির কাছে রেকমেন্ডেশন করে ওনাকে মিথ্যাশ্রী পুরস্কার পদ্মশ্রী ওনাকে দেওয়া হবে। এটা আমি আজকে হাইকোর্টের বুকে একজন হাইকোর্টের আইনজীবী হিসাবে সদর্পে ঘোষণা করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল যে বাংলায় এটা নিয়ে গুলোগুলি করবে না, এখানে আমরা লাগু হতে দেব না। অবশেষে দেখলাম যে নবান্ন থেকে নির্দেশ গিয়েছে যে উম্মিদ পোর্টালে সমস্ত যত ওয়াকফ সম্পত্তি আছে তাতে রেজিস্টার করতে হবে। কি দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী তার তো গুণের সীমা নেই, তার গুণের সীমা নেই। সে কবিতা লেখে এপাং ওপাং ধাপাং, সে ছবি আঁকে, সে ছবি বাজারে কোটি টাকায় বিক্রি হয়, যে কেনে সে জেলে যায়। মমতা ব্যানার্জি জীবনে কেউ শুনেছে যে মহাকাব্য লিখেছে কাজী নজরুল? বাবার জন্মে কেউ শোনেনি। মহাকাশে গেছে রাকেশ রোশন, বাপের জন্মে কেউ শুনেনি। আজকে মমতা ব্যানার্জি যতগুলো কথা বলে সবটাই ওনার মিথ্যা লগ্নে জন্ম, এবং মিথ্যাটাকে জনগণের কাছে সুন্দরভাবে পরিবেশন করতে পারে, আর সেটাই মানুষ গদগদ করে খায়, গদগদ করে খায়। তাই আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, মিথ্যা লগ্নে জন্ম হওয়ার কারণে এবং মিথ্যাশ্রী উপাধি আগামী দিনে যখন সরকার চলে যাবে, এই মিথ্যাশ্রী শনি মুখ্যমন্ত্রী, ডাইনি মুখ্যমন্ত্রী, এই অভয়াকাণ্ডের হত্যাকারী মুখ্যমন্ত্রী, এই ২৬,০০০ চাকরি খেকো মুখ্যমন্ত্রী, এই অভিষেকের পিসি মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রীকে মিথ্যাশ্রী পুরস্কার আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ কেন্দ্রের রাষ্ট্রপতির কাছে রেকমেন্ডেশন করে ওনাকে মিথ্যাশ্রী পুরস্কার পদ্মশ্রী ওনাকে দেওয়া হবে। এটা আমি আজকে হাইকোর্টের বুকে একজন হাইকোর্টের আইনজীবী হিসাবে সদর্পে ঘোষণা করছি মিডিয়ার সামনে। এই লোকটি, আপনি বলুন তো, এই মেয়েটির পাশে, এই মমতা ব্যানার্জির পাশে ডক্টরেট লেখা থাকতো, কোথায় গেল? উঠে গেল। এই মমতা ব্যানার্জির নামের পাশে লেখা ছিল সততার প্রতীক, উঠে গেল। এই মমতা ব্যানার্জি যে কিনা ওয়াকফ মুর্শিদাবাদে বলল, কখন বলল? যখন ওদের সিদ্দিকুল্লাহ চৌধুরী আরেকজন সনাতনী মানে এরকম দাঁড়িয়ে আছে, সে কি বই ফই লেখে আমি জানি না, টুকে লেখে না ফিসে লেখে, সে আবার ওখানে গিয়ে আগুন ধরিয়ে এলো, 5টা মানুষের প্রাণ চলে গেল। 5টা মানুষের, মুর্শিদাবাদের আমার ভারত মাতার, আমার বাংলা মায়ের 5টা সন্তান চলে গেল, আগুন জ্বলে গেল। আর সিদ্দিকুল্লাহ চৌধুরী কলকাতা রাস্তায় হাঁটলো, তারপরে উনি বললেন যে ওয়াকফ নিয়ে আন্দোলন বন্ধ করো, আমি করতে দেবো না, গুলি করবে, আমি করতে দেবো না ইমপ্লিমেন্ট। তা মমতা ব্যানার্জির কোনটা আজ পর্যন্ত হ্যাঁ কই মাকেলাল যে মমতা ব্যানার্জি মুখে যেটা বলেছে বাস্তবে সেটা রূপ দিয়েছে? একটা প্রমাণ দেখা। এসআর হতে দেবো না বলেছিল, এসআর হচ্ছে।
ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল মানছি না, মানব না, করতে দেবো না, মেনে নিল। কোথায় গেল 42টা মুসলমান এমএলএ? হামিদুর রহমান, চোপড়ার এমএলএ রকবানুর রহমান, শওকত মোল্লা, যার নামের পাশে মমতা ব্যানার্জি সেটে দিয়েছে বোম মারায়, কোথায় গেল সিদ্দিকুল্লাহ চৌধুরী? কোথায় গেল কাসেম সিদ্দিকী? কোথায় গেল তোহা সিদ্দিকী? নামো রাস্তায় মমতার বিরুদ্ধে, দেখি কত বাপের বেটা নাম। কোন মলি সাহেব, গাই সাহেব, আই সাহেব। আমি সেদিনকে অ্যাডভোকেট আলী আব্দুল, আমি কোনো চ্যানেলে বসি না, আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না। শুধু একটি মাত্র চ্যানেলে আমি বাধ্য হয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের স্বরাষ্ট্র দপ্তর থেকে ফোন করার পর, ডিডি নিউজের সেন্ট্রাল অফিস থেকে ফোন করার পর আমি ডিডি নিউজ চ্যানেলে 1 ঘন্টার টকশোতে বসেছিলাম এবং সেদিনকে মুসলমানদেরকে ওই টকশোতে এই বিল কী উপকার কী অপকার এলাবোরেটভাবে বুঝিয়েছিলাম এবং সেদিনকেই বলেছিলাম মমতা ব্যানার্জি এটা নটঙ্কি করছে মুসলমানদের সাথে। তখন আমাকে ওই টকশো থেকে বেরোনোর পর অন্তত 100টা ফোন এসছে, কেউ মারার হুমকি, কেউ মুনাফেক, মানে যার মুখে যাচ্ছে। একটা সনাতনী কিন্তু আমাকে গাল দেয়নি, একটা লোকও বলেনি যে আমাকে খুন করবে, সব মুসলমানদের, সব রেকর্ডেড আছে। কিন্তু আমি কোনো এফআইআর করিনি, কারণ আমি জানি হাতি চলে বাজার মে কুত্তা কো ভুকনে দো। আজ আমি যা বলেছিলাম ডিডি নিউজের টকশোতে সেটাই হচ্ছে, কারণ যারা আন্দোলন করছে এই সফেদ ঘোড়া সিদ্দিকুল্লাহ চৌধুরী, মুসলমান লিবাস পরা, মুসলমানের কলঙ্ক, মুসলমানের মির্জাফর, মুসলমানের সিদ্দিকুল্লাহ মারা গেছে কি জ্যান্ত আছে, কি আল্লাহ আল্লাহ করছে, কি মমতা ব্যানার্জির পা চাটছে, গিয়ে খোঁজ নিয়ে দেখুন। আমি বলতে চাই এই হাই সাহেব, গাই সাহেব, লম্বা টুপি, গোল টুপি কোথায়? নামাও রাস্তায়। সেদিন তো একদম মুসলমানরা এক হও, ওয়াকফ বিল মানছি না, মানব না, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আজ কোথায় গেল? আজ বল মমতা ব্যানার্জি মুর্দাবাদ বল চিৎকার করে। অলি গলি মে শোর হ্যায়, মমতা বাবু চোর হ্যায়, বল বল। অলি গলি মে শোর হ্যায়, কেন্দ্র যা বলে মমতা বাবু সেটাই মানে, বল দেখি দম আছে। কারণ এরা সব মুনাফেক, তৃণমূলের 5টা মুসলমান হাই সাহেব, গাজী সাহেবের নামে কলঙ্ক। আর ঠিকই করেছে, কারণ ওয়াকফ হচ্ছে আমার বাংলায় যা টাকা আছে, যা সম্পত্তি আছে, যদি মুসলমান বাংলায় বাস করে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা পরিবারকে যদি ভাগ করে দেওয়া হয় তাহলেও টাকা বেঁচে যাবে। কিন্তু সেই সম্পত্তি গণি সাহেব মাথায় বসে আছে, ওয়াকফ বোর্ডের ওয়াকফ বিল আছে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আছে, ওয়াকফ ট্রাইব্যুনাল আছে, অনেক কিছু আছে, সব শিমুল ফুল, সব চড়ে মাস্তুত ভাই। এখানে খান বলে একটা লোক আছে নন বেঙ্গলি, সে সবটাই লুটুপুটে। আরে মন্ত্রী আমাদের ফিরহাদ হাকিম অন ক্যামেরা বলছি, দারগা রোডে বিশাল বাড়ি করে ওয়াকফের সম্পত্তি, তা শস্যের মধ্যেই তো ভূত। হাই সাহেব, গাই সাহেব, মহিল সাহেব যারা তৃণমূল করছে এরা সব ধান্দাবাজ, মুসলমানের কলঙ্ক, ওয়াকফের সম্পত্তি লুটে পুটে খাবার জন্য এই সমস্ত। আজকে এই অ্যামেন্ডমেন্ট হলে আজকে ওয়াকফ যে উদ্দেশ্যে হয়েছিল, এরাই আবার বলে জলসাই এতিমের সম্পত্তি মুসলমানদের খাওয়া হারাম, জলসাই বলে বিধবার সম্পত্তি নেওয়া হারাম, নাজায়েজ, কোরআনে বলা আছে। তাহলে তোমরাই তো লম্বা টুপি গোল টুপি পরে ওয়াজ করছো। আজকে এই যে মুয়াজ্জিন ভাতা, ইমাম ভাতা, এটা এতিমের সম্পত্তি, ওয়াকফের সম্পত্তি থেকে দিচ্ছে। মমতা ব্যানার্জি তার বাপের ঘর থেকে যে বলেছে ওয়াকফ সম্পত্তি বলে দিয়েছে, কারণ আমার হাইকোর্টে হলফনামা দিয়ে বলে দিয়েছে। তাহলে ওয়াকফের সম্পত্তি সেটা এতিমের সম্পত্তি, ফি সাবিলিল্লাহ। ওয়াকফের সম্পত্তি বিধবার সম্পত্তি,
ওয়াকফের সম্পত্তি গরিব মেধাবী ছাত্র পড়তে পারছে না, তাদের সম্পত্তি। ওয়াকফের সম্পত্তি যার কবরস্থান নেই তার কবর দেওয়ার সম্পত্তি, সেই সম্পত্তি থেকেই তো মুয়াজ্জিন ইমামরা টাকা পাচ্ছে। তাহলে যে মুলি সাহেব, যে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, এতিমের সম্পত্তি খেয়ে নামাজ পড়ছে, আল্লাহু আকবার, তাদের নামাজ হবে তো তার পেছনে দাঁড়িয়ে? এটা আমি প্রশ্ন করলাম, চ্যালেঞ্জ করলাম।